না, অথচ আল্লাহর বাড়ি মেহমান হবে এরপরে উম্মতের জন্য। জিবরাইল কোন নবীর কাছে বাড়াই জানি, নবী তো সারা জীবন উম্মত করেছে, এখন উম্মত, এখনো গালি তো সালাত, নামাজ ছেড়ে দিও না, আয়েশা নামাজ ছাইরো না, ফাতেমা নামাজ ছাইরো না, নামাজ ছেড়ে দিও না। নবীদের জীবনের শেষ কথা ছিল নামাজ ছাড়বা না। একটু পরে ইয়া হাবি উম্মতি, আল্লাহ উম্মতের কি উপায় হবে? জিবরাইল আবার বসে, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ। কি সুসংবাদ? একটু সুসংবাদ শুনেন, নামাজি ব্যক্তি মৃত্যুর 6 মাস আগে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আমার নবী কই না রে জিবরাইল, আমার উম্মত 6 মাসে গুনাহ করতে পারে। আল্লাহ ডেকে বলে, ও বন্ধু কি হয়েছে? সব নবীগণ চাই আমি আল্লাহর ভালোবাসা সন্তুষ্টি, আমি আল্লাহ চাই আপনি নবীর সন্তুষ্টি। চিন্তা করবেন না বন্ধু, ও মিরপুরের বাবারা, আশেপাশের বাবা, শুনো শুনো, নামাজের কত দাম। এমন সময় বলতে আল্লাহ এই মুহূর্তে সুসংবাদ দিয়েছে, মৃত্যুর 3 মাস আগে নামাজি ব্যক্তি তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। তারপরে নবী রাজি না, উম্মতরে গুনাহ করাইয়া শয়তান আবার ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি মানি না, মানতাম না। এই কথাটা বলার পরে রে বাপ আমার জিবরাইল গেছে আল্লাহর কাছে। জিবরাইল কই, ও গো আল্লাহ, কোন নবীর কাছে পাঠাইছো? নবী তো উম্মতের জন্য পেরেশান। কি হয়েছে? 3 মাস কইছি, মানে না, গিয়া বলো 1 মাস। 1 মাস আজরাইল দরজার সামনে দাঁড়ায় রয়েছে, অনুমতি দিলে ঘরে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না? গিয়া বলতেছে, হে আল্লাহর নবী। জিবরাইল বলতেছে, আপনি আর কিছু বলবেন না, আপনার আল্লাহ বলেছে নামাজি ব্যক্তি, আপনি যে সালাত বলেছেন, নামাজি ব্যক্তি যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে মাফ করে দেবে। নবীজি ভিডিও মানি না। কোন নামাজ চাচ্ছো? যেই নামাজ নবীজি উম্মতের কষ্ট না হয়, এই যেগুলো এশারের জামাত করবেন, জামাতের পরে 2 রাকাত সুন্নত করবেন, 2 রাকাত নফল করবেন, 3 রাকাত বেতিল করবেন। এই বেতিল নামাজও ছিল রাত্রে 12টা। কয়টা সময়? কথা কই না, এখন কয়টা বাজে? 7টা। আর 5 ঘন্টা পরে নবীজি বসা। নবীতেও কইতেছে উম্মতরে জাহান্নামে জ্বলাইব নামাজ না পড়লে। আমার উম্মত সারাদিন বন্ধে কাজ কর্ম করবে, উম্মত রাত 12টা উঠতে পারবে না। আমার আল্লাহ তো জাহান্নামের আগুনে জ্বলাইব। পেতিল নামাজ ছিল রাত্রের 12টা। এই দিন আমার নবী 12টা পড়ছে না, ইয়াসারের সাথে বেতিল নামাজ পড়া লাইছে। আল্লাহ কই কি হইছে বন্ধু? অন্যদিন দেখেছি বেতিল নামাজ 3 রাকাত, এই নামাজটা পড়ছেন রাত্রের 12টার সময়, এখন কেন ইয়াসারের সময়? আমার নবী ডাক কই, আল্লাহ খুলিকাল ইনসানু দাইফা। উম্মত সারাদিন কাজ করব, উম্মত সারাদিন অটো চালাইব, উম্মত সারাদিন গাড়ি চালাইব, উম্মত সারাদিন কৃষি কাজ করব, ইয়াসারের পরে ঘুমাইয়া যাইব। ঘুমাইয়া গেলে ওই নামাজটা না পড়লে তুমি শাস্তি দিবা। আমার উম্মত কেমনে উঠবে? এই জন্য আমি আজকে 12টার নামাজ বেতিল নামাজ ইয়াসারত পড়ছি। আল্লাহ ডাক কই, কিয়ামত পর্যন্ত আর 12টা উঠতে হবে না, ইয়াসারের সাথে বেতিল ওয়াজিব কইরা দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কই, হাবিব আজকে থেকে বলে দিলাম, আজকে থেকে আর 12টা উঠতে হবে না, আজকে থেকে কষ্ট করে আবার ওযু করতে হবে না, ইয়াসারের সাথে বেতিল নামাজটা পড়ে নেবে। এবং যারা কোনো আমার মতো মানুষ হেরার যদি কোনো ভাই, আমি তো ফজর ওয়াক্ত উঠতে পারি না, আমার নামাজটা ফজরের নামাজ জোহর ওয়াক্ত নিয়ে দাও, পারবো নি? কথা কই না কেন? না, এরা মানুষ। দেখো নবী আমার মতো মানুষের বেটা, তুই কস নবী আমার মতো মানুষ। নবী নামাজ ছিল 12টা, আনছে 8টা। তুই পারবি না ফজরের নামাজ জোহর তুই আমার বাহারে সম্ভব না। কেননা তুমি মানুষ, আমার নবী মানুষ না। আমার নবী